জি, বইয়ের সঙ্গে পারা কঠিন। বিয়ে তো করো না, বুঝবা কি? আপনি যত বড় চেয়ারম্যান হন না কেন, বইয়ের কাছে ওগুলো চেয়ারম্যান গিরি খাটে না। কিসের চেয়ারম্যান আমার জানা আছে, বসো। কি শিখতেছে না? এক কথায় তুমি কত বড় হুজুর সব বুঝি আমি, বসো তুমি। কি কথা কি বুঝতেছেন? এইগুলো আসিয়া কত বড় প্রশ্ন ছিল তার জাগতিক জীবন, একটা রাষ্ট্রপতির বউ, কিন্তু একটা রাষ্ট্রপতির বউ, রাষ্ট্রীয় মর্যাদা সব ছিল তার, শুধু ইসলাম কবুল করেছেন, দ্বীন গ্রহণ করেছেন। ফেরাউন বলল, আসিয়া কি যেন শুনলাম। কি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাত্রই ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এটা আমার জন্য কত বড় একটা ধাক্কা? কি ধাক্কা? কি হয়েছে আপনার? কি তুমি তো আমার শত্রুর হাতে বায়াত নিলা। এটা আমি মানবো না, তোমাকে ছাড়তেই হবে এগুলো। আসিয়া বললেন, আমার প্রতি অত্যাচার যত বাড়াবে আমার ঈমান তত মজবুত হবে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। ফেরাউন শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদ বৈঠক করলো, হামানদেরকে, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, সবাইকে নিয়ে ডাক দিয়ে বসলো, কি করা যায়? আসিয়াতে এই জাতীয় আচরণ করতেছে, সে তো ইসলাম কবুল করে ফেলেছে। হামান বলল, বুকের শত্রু বড় শত্রু, ওকে শেষ করে দেন। এসে বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি ছেড়ে দাও। তিনি বললেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। কি স্বামী আগে না আল্লাহ আগে? বলেন, বউ আগে না আল্লাহ আগে? আছে না, আছে না? পড়ে ওয়াবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাম মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন। জল্লাদ করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে, ভয়ঙ্কর করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে, দু টুকরা করে তাকে শেষ করে দেওয়া হবে। শেষবারের মতো ফেরাউন এসে বলল, আসিয়া আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কত দাম দিয়েছি, একটাবারের মতো আমার দিকে তাকাও। জীবন যাচ্ছে, সংসারে চলে যাচ্ছে, একটাবার তুমি আমার দিকে তাকাইয়া তুমি ছেড়ে দাও। তিনি বলছেন, শোনেন আমার স্বামী, আপনি আমাকে যে ব্যাপারে আপোষ করতে বলছেন, এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, কারণ আমি আমার সব বন্ধুত্ব আমি বর্জন করতে পারি, কিন্তু আমার আল্লাহর বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না। দুনিয়ার সব ছেড়ে দেব, কিন্তু আমি আমার আল্লাহকে কখনো ছাড়বো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের বাস্তব প্র্যাকটিক্যাল করে দিলেন। কি সুন্দর না? কি বাস্তবতায় তিনি মিলে গেলেও তার জীবন। যখন জল্লাদ তার সামনে যখন হাজির হয়ে গেছে, কি বলে, করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবারের মতো আল্লাহকে সুন্দর করে তিনি জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না। এমন সুন্দর দোয়া করলেন, সেই দোয়া করেছেন তিনি 4000 বছর আগে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবে 1500 বছর আগে তা কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়া হলো, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। সূরা তাহরীম পড়বেন সবাই, সূরা তাহরীম। সেই জায়গায় এই আসিয়া আলাইহিস সালামের একটা দোয়ার কথা আসছে, তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য বানা দিবা বাইতা, এক বচন না বহু বচন, এক বচন, বাইতান বুয়ুতুন বহু বচন। তিনি ঘর চেয়েছেন দুইটা না একটা? একটা ঘর চেয়েছেন, তুমি আমাকে একটা ঘর দিয়ে দিবা। জান্নাতে তো ঘরের সংখ্যা অনেক থাকবে, মন যা চাবে তাই পাবে, কিন্তু তিনি আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন হলো একটা ঘর। কিন্তু তিনি তার দোয়াটা কত সুন্দর দোয়া, তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আমি আর থাকতে চাই না, আমি তোমার কাছে চলে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আমরা কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ। আজ তোর কাকে বেশি ভালোবাসবো?
আজান হয়ে যাবি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাব, মসজিদে চলে যাব। আল্লাহ বলছেন বান্দারে তুই কি জানিস, তুই আমার জন্য মসজিদের সঙ্গে তোর দিলটা লটকা রাখবি, আমি তোর জন্য আরশ আজিমের ছায়া তোর জন্য বরাদ্দ রেখে দেব। নামাজ 5 ওয়াক্ত সবাই কি পড়তে রাজি আছেন? আবার হাত তুলে দেখান ইনশাআল্লাহ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসেন দোয়া করুন। হ্যাঁ দোয়া করবো না? তাহলে চলে যাই। চাও না? খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত তো, কিছু কিছু ভাই চলেও যাচ্ছেন, সবাই থাকুন। আমাকে মাহফিল কমিটি একটু বলেছেন না, একটু বলেছিলেন কি যেন, আমাকে বললেন যে একটু শেষের দিকে গিয়ে আপনি একটু মাদ্রাসার জন্য একটু বলবেন। আমি মাদ্রাসার জন্য সবার কাছে 3টে জিনিস চাচ্ছি। নাম্বার 1, যে মাদ্রাসা গড়ে উঠেছে এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না? এত আসতে বলেন কেন, শত্রুতা আছে নাকি? দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 2 হলো সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। ভুল বহু হয়ে গেছে আমাদের জীবনে। কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। কোরআন এবং হাদিস যদি কারো জানা থাকে, তার বাপ মা কখনো কষ্ট পাবে না। আজকে কষ্ট পাচ্ছে অসংখ্য বাপ মা, শিক্ষা দিয়েছে কিন্তু নৈতিক শিক্ষা বাপ মা দিতে পারে নাই। এই জন্য চোখ বন্ধ করে সন্তানকে আগে কোথায় দেব? মাদ্রাসায় কোরআন শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন সবাই বসুন। আর নাম্বার 3 হলো, কিছু যদি পারেন এই দ্বীনি প্রতিষ্ঠানে কিছু খরচ করবেন, কিছু দান করবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। যদি কেউ কিছু দিতে চান, যে সিগারেট তালে তালে উনি কোথায়? আচ্ছা আচ্ছা, যে দিতে পারবেন। ভিতরে কি চাদর গিয়েছিল? ভিতরে ওগুলো গিয়েছিল, তাহলে এত মনে হয় না দেওয়াই ভালো হবে। যদি কেউ বিশেষ কিছু যদি দিতে চান, দিতে পারবেন। আমরা দোয়ার দিকে আস্তে আস্তে যাবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু উঠতে বলি নাই, আমরা একসঙ্গে দোয়া করবো। জিকির করি লা ইলাহা